আজকে যেটা স্পেশাল ডে, জামাই ষষ্ঠী স্পেশাল, তোমাদের দেওয়ার একটা গুড নিউজ আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আমি সেকেন্ড টাইম প্রণয়ের গাড়িতে বসলাম, তো উনি আমাকে ফোর্স করে বললো সামনে বসো, অসুবিধা নেই, প্রণয় চালাচ্ছে। আর এই যে প্রণয় চালাচ্ছে। বাড়ি চলে এসেছি আর এসে এতটাই এক্সস্টেড হয়ে গেছি যে সঙ্গে সঙ্গে দইয়ের লস্যি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, জামাই ষষ্ঠী স্পেশাল, তাই শাড়ি টাড়ি পরে চলে এসেছি সকাল সকাল। বেশি সাজগোজ করিনি, প্রচুর ঘামছি দেখতে পাচ্ছ। আর জুয়েলারি পরলে তো আর দেখারই কথা নয়, তো তার জন্য অনেকটা পথ না, 3 ঘন্টা যেতে হবে। তো ও এইদিকে গাড়ি ডাকতে গেছে, আমি নিয়েছি তো তার জন্য আর কি কম কম সেজে গুজে গেছি, শুধু শাড়িটা পরে গেছি কারণ জামাই ষষ্ঠী বস, শাড়ি তো পরতেই হবে। তো একটু টাফ। প্রণয় বলছিল গিয়ে পরো, আমি যে আগেকার দিনে তো মেয়েরা সবসময় শাড়ি পরেই থাকতো, একটু তো অভ্যাস করতেই হবে, তাই 3 ঘন্টা গাড়িতে করে শাড়ি পরে যাব, তারপরে ওখানে গিয়েও থাকবো। আর তাছাড়াও আজকে একটা আমার তোমাদের দেওয়ার একটা গুড নিউজ আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আগে জামাই ষষ্ঠীর ব্যাপারটা দেখে নাও, তারপরে সেই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদেরও সবার খুব ভালো লাগবে। তো চলো এবার ব্লগটাকে স্টার্ট করি। আজকে প্রণয় গাড়ি চালিয়ে নিয়ে যাবে, আমাদের নতুন গাড়ি বেরিয়েছে। আমরা আসি এখন, টাটা টাটা বাবা। আমাকে প্রণয় বলেছিল সকালবেলা শাড়ি পরতে হবে না জনতাপা, একেবারে গিয়ে বাড়িতে তখন খাওয়ার আগে যখন আর কি ছবি টবি হবে তখন তুলবে, মানে পরবে। বললাম ঠিক আছে চলো, কোনো প্রবলেম নেই, শাড়ি পরেই যাই, আজকের দিনটা শাড়ি পরে যাওয়াটাই মজা। যাই হোক এখন উঠে পড়ি, চলো। সামনে চলে এসেছি, আমাদের যে দাদা আর কি প্রণয়কে গাড়ি শিখিয়েছে, আমাদের পাড়াতেই থাকে, মানে আমাদের খুব ক্লোজ, তো তার সাথেই আমরা যাচ্ছি কারণ এটা ফর দ্য ফার্স্ট টাইম প্রণয় একটা লং টাইম জার্নি করছে। আর আমি সেকেন্ড টাইম প্রণয়ের গাড়িতে বসলাম, তো উনি আমাকে ফোর্স করে বললো সামনে বসো, অসুবিধা নেই, প্রণয় চালাচ্ছে। আর এই যে প্রণয় চালাচ্ছে, আর এই যে দাদা, হাই করে দাও দাদা। আমরা এখন যাচ্ছি, একটুখানি ভিডিও দেখো তোমরা, রাস্তাটা এতটা সুন্দর লাগছে না। আর ফ্রন্ট সিটে বসে আছি, পাশে আমার বর বসে আছে, আলাদাই মজা লাগছে। আমরা অনেকটাই চলে এসেছি, আর মোটামুটি 40-45 মিনিট মতো বাকি আছে। আমরা এখানে একটা দোকানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, কারণ যখন এসেছিলাম কিছুই না খেয়ে এসেছিলাম, জাস্ট জল খেয়েছিলাম, তাই এখন খাচ্ছি নানপুরি। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এসে এতটাই এক্সস্টেড হয়ে গেছি যে সঙ্গে সঙ্গে দইয়ের লস্যি দিয়ে দিয়েছে মা, সেটাই এখন খাবো। আর এদিকে মা রান্না করছে। কি রান্না করছো? আর অনেক কিছু আছে, আর একটু পরে টেবিল পেতে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করব, তো তখন তোমাদের আবার দেখাবো। এখন রিচুয়ালের একটা অংশ, যেটা আমদুধ জামাইকে খাওয়ানো হবে, কিন্তু যেটা জামাই বেশি খেতে মন করছে না, কারণ খাওয়াচ্ছে না, কলা খাওয়ায় নাকি, আমদুধ খাওয়ায় তো, কিন্তু জামাইয়ের সামনে আছে খাওয়ার, আর জামাই আমদুধ আর খাবে না। আর অনেক কিছু আছে জিনিসপত্র। কি কি আছে বলো তো? সবটা এটা যেমন ইলিশ মাছ বুঝতে পারছি, ওটা ভেটকি পাতুরি বুঝতে পারছি, চিংড়ি মাটন। এটা কি? ছানার ডাল না? আচ্ছা, ডাল তুমি ভালো খাও। এটা স্যালাড, এটা চাটনি, এটা পায়েস। তাই তো? ঠিক আছে, ঠিক আছে খাও। এটা পায়েস, এটা চাটনি নাকি এটা চাটনি এটা পায়েস? বাহ, ভালো ভালো ভালো। আর বাকিগুলো? পানোয়ারা, মালাই চপ,
মিষ্টিটা বললে না কেন তুমি? মিষ্টির নামই জানে না, বুঝতে পারছো না কোনটা। দই বা গেলে শুধু বাবার ভয়েসটা শোনা যাচ্ছে, বাবাকে দেখা যাচ্ছে না, কারণ বাবা ভিজুয়ালটা তাহলে ডিস্টার্ব হয়ে যাবে ভিডিও। বাবা একটু পরে ড্রেস আপ করে চলে আসবে। আম, লিচু, কলা সব আছে। চলো এবার দেরি করা যাবে না। আর যারা ভেগান এবং ভেজ রয়েছে তাদের হিসাব করে ফুল পাতা ফুল পাতা খেলে একদম হজম হয়ে যাবে। চলো খাওয়া স্টার্ট করো। খাওয়ার দাওয়া সব শুট হয়ে গেছে, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্র খাবার তোলা হচ্ছে, যেটা পছন্দ সেটা দিয়ে খাওয়ার জন্য। এরকম কেন হয় জামাইরা যে খেতে পারে না সব? আমি পারি না। সবাই পারে জানি না, কমেন্ট করে জানাতে হবে কে পারে। ছাদে উঠেছিলাম, কানের দুল খুলে টুলে এখন আবার নিচে নামছি। এত গরম লাগছে, দুটো ছবি তুলেছি ছাদে, যে আমি ছবিটা তুলি, নাহলে তো কানের দুলগুলো পরে আসেনি, যে নাহলে তো তোলাই হবে না, কারণ এত শাড়ি পরা যাচ্ছে না। আমি শাড়ি খুলে নর্মাল ড্রেস আপে চলে আসবো, কিন্তু এত গরম লাগছে, একটা ছবি তুললাম এবং কানের দুল খুলে চলে এসেছি। এবার তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করতে হবে, এভাবে আর তাকায় যাচ্ছে না, প্রচণ্ড গরম। প্রতি বছর জামাই ষষ্ঠীর সময় আগে বৃষ্টি হবে, কিন্তু জামাই ষষ্ঠীর দিন কি জানি হঠাৎ করে এত গরম চলে আসে কিভাবে আমি বুঝতে পারি না। এখন বিকেল মানে হয়ে গেছে, রোদ পড়ে গেছে, এখন যাচ্ছি। তার আগে তোমাদের যে বলেছিলাম ভিডিওর প্রথমে একটা গুড নিউজ দেওয়ার আছে, ওটা সম্পর্কে একটু বলি। তো আমি বেসিক্যালি গুড নিউজ না কি নিউজ বলতে পারো, কোনো গুড হয়নি। আমি বেসিক্যালি নবদ্বীপে একটা ফ্ল্যাট কিনবো, ঠিক আছে? তো কারণ আমাদের বাড়ি কোনোদিনও হোম ট্যুর দিইনি, অনেক পুরনো বাড়ি আমাদের, এই যে দেখতে পাচ্ছ, অনেক অনেক পুরনো বাড়ি, মানে প্রায় 1387 সালে বঙ্গাব্দ বাংলার। তো এই পুরনো বাড়িতে এই যে দেখো জিনিসপত্র এরকম ভেঙে ভেঙে পড়ছে, ঠিক আছে? আর এটা যেহেতু আমাদের মানে আমার বাবা, জ্যাঠা, কাকা তিনজনের বাড়ি, তো সেক্ষেত্রে বাড়ির এখনও কি বলে ওটাকে ভাগ বাটোয়ারা ওরকম হয়নি, আর সুদূর ভবিষ্যতে পসিবলও না, কারণ সবাই একমত নয়, যেটা হয় আর কি ম্যাক্সিমাম শরিকি ফ্যামিলিতে। তো তার জন্য আমি প্ল্যান করছি এখানে একটা ফ্ল্যাট নেব, যাতে আমার মা বাবা বাকিটা যতদিনই বাঁচবে আনন্দে ভালোভাবে বাঁচতে পারে, আর ইভেন আমিও এসে যাতে ভালোভাবে থাকতে পারি, কারণ এখানে এসি লাগানো যাবে না, ওয়াশিং মেশিন লাগানো যাবে না, অনেক ঝামেলা, ইলেকট্রিক পুরো লাইন চেঞ্জ করতে হবে, খুব ঝামেলা। যাই হোক, এই ঝামেলার মধ্যে আমি আর থাকতে চাইছি না। তো ফাইনালি একটা নিজস্ব কিছু বড় ডিসিশন নিতে চাইছি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, বাট তোমাদের জানাইনি, কারণ হয় না অনেকটা নজর যদি লেগে যায়। তো যাই হোক, এখন সেই ফ্ল্যাটের খোঁজেই যাচ্ছি, যদি পছন্দ হয়ে যায় তাহলে বুকিং করে দেব, আর প্রসিজিওর আগেই গোবে। তো চলো ফ্ল্যাটের সামনে গিয়ে ফ্ল্যাটটাও তোমাদের দেখাই। চলো ফ্ল্যাট দেখতে, তো ফ্ল্যাটগুলো খুব ছোট ছোট লাগছে 2 BHK হিসেবে। দেখে নিই যদি কিছু পছন্দ হয়, তো চলো দেখি। আপাতত যদি পছন্দ হয় তোমাদের তো আপডেট দেবই, আগে দেখি নিই ভালো করে। ফ্ল্যাট দেখে আসা কমপ্লিট, পছন্দ হয়েছে, বাট এখন পেপারস ভ্যালিডেট করতে হবে, দিয়ে কি করছি না করছি তোমাদের তো আপডেট দেবই অল্প স্বল্প। আর আমরা গিফটের পর্ব এখনো বাদ দিয়ে রেখেছি। এখন হচ্ছে গিয়ে রাতে একটা জিনিস এনেছিলাম, সেটা আমি ভুলে গেছি, কাটিং একটা কেক এনেছিলাম, ওটা হচ্ছে আমি বেলঘুরিয়া দিয়ে নিয়ে এসেছি, কারণ এখানে এরকম কেক আমি জানি না কোথায় পাওয়া যায়, জামাই ষষ্ঠী লেখা সুন্দর কিউট কিউট, সেটাই এখন জামাই শ্বশুর আর শাশুড়ি মিলে কাটবে, আর আমরা দেখবো, সাথে গিফট বিতরণ উৎসব শুরু হবে। চলো, এই যে কেকটা শুভ জামাই ষষ্ঠী লেখা আছে, কাটো। এখন সবকিছুতেই মানুষ কেক কাটছে। ঠিক আছে, কেটে খেয়ে নাও। কিসের কেক এটা? এগলেস হবে না, এগ দেওয়াই হবে। জামা কাপড় ধুবে কিন্তু, লাগলে জামা কাপড়ে। আর হচ্ছে গিফট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বাবার গিফট। আমাদের গুলো কোথায় সামনে সাজিয়ে রেখেছে, তাও আগে জামাইদের হাতে দেওয়া হোক।
জামাই থ্যাংক ইউ। মেয়ে তো শাড়ি চায় না, তাই মেয়েরে বিছনার চাদর চাই। ঠিক আছে চলো, বিছনার চাদর আরো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, নিচে শাড়িও আছে নিচে। বলে বিছনার চাদর কিন্তু শাড়িও পাওয়া যায়। যাই হোক লিপস্টিক ফিপস্টিক এখানে সবই নাইট ড্রেস আছে, নাইট ড্রেস আছে, যেটা দরকার সেটাই দিয়েছে। আর একটা গিফটও আছে, সেটা হচ্ছে গিয়ে এই এয়ার কুলারটা। এইবার আমি আর প্রণয় জামাই ষষ্ঠীতে দিয়েছি, কারণ খুব কষ্ট হয় গরমে, আর আমাদের বাড়িতে যেহেতু এসি নেই তাই আপাতত এটাই থাক। তো এটা একটা গিফট। মা বাবা কি দিয়েছে সেটাই দেখাচ্ছে। এটা সুন্দর কিউট নাইট ড্রেস দেখতে পাচ্ছি, এক হাতে খোলাও যায় না যদি বাবা, দাঁড়া খুলছি। একটা সুন্দর নাইট ড্রেস দিয়েছে, যে নাইট ড্রেসটা আমার খুব জরুরি আর দরকার, কারণ আমি ওয়ার্ক ফ্রম হোম করি আর সবসময় নাইট ড্রেসই পরে থাকি, তাই এটা খুব দরকারি একটা জিনিস। সাথে তো পেয়েছি চাদর, কারণ আমি নতুন নতুন চাদর পাততে খুব পছন্দ করি, কারণ আমার ভালো লাগে নতুন নতুন চাদরে ঘুমোতে। তো সেটার জন্য 3 পিস চাদর দিয়েছে বাবা, 3 পিস চাদর দিয়েছে। সাথে দিয়েছে একটা শাড়ি, যদিও আবার শাড়ি আমি চাইনি, তবু দিয়েছে একটা শাড়ি। তো ভালোই বেশ, শাড়িটা বিয়ে বাড়ি পরা যাবে। আর সাথে তো আলতা, সিঁদুর আর নেল পলিশ দিয়েছে। এটাই হচ্ছে আমার প্রাপ্য এবছর জামাই ষষ্ঠীর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের ডিনারও হয়ে গেছে। ব্লগটাকে নিয়ে এন্ড করছি। আজকে অনেক কিছু তোমাদের বললাম। জামাই ষষ্ঠীর ব্লগ তো একটা ছিলই, সাথে ছিল একটা স্পেশাল লাইফ আপডেটস, যেটা আমি অনেকদিন ধরেই ভাবছি, আর সেটা মানে কমপ্লিট করার চেষ্টায় আছি। তো সব কিছুর আপডেট তো তোমরা নেক্সট ব্লগে পাবেই, কী করছি না করছি, কোনটা নিচ্ছি, যদিও নিয়ে থাকি, কারণ এখনো অবধি নিউজই আছে, গুড হয়নি নিউজটা। এনিওয়েজ আজকে ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার নতুন ব্লগের সাথে এই চ্যানেলে দেখা হবে। টাটা।